আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো প্রতিবারের ন্যায় ৩ নাম্বার পর্বে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব ইলেকট্রন বিন্যাস থেকে গ্রুপ ও পর্যায় নির্ণয়। তো গত ভিডিওতে আমরা প্রথমে আলোচনা করেছিলাম ইলেকট্রন বিন্যাসের বেসিক কিছু কথাবার্তা, তারপরে ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস, তারপরে হচ্ছে এটা আমাদের ৩ নম্বর লেকচারে গ্রুপ ও পর্যায় নিয়ে কথাবার্তা। তো প্রথমেই আমি তোমাদের সহজ দিয়ে দেখাবো। তোমরা প্রথম অবস্থায় একটু কষ্ট হবে যে ইলেকট্রন বিন্যাস করে গ্রুপ নির্ণয় করতে হবে। তার পরবর্তীতে তোমরা যখন প্র্যাকটিস করবা, বারবার প্র্যাকটিস করার পর সেই জিনিসটা কিন্তু এমনিতে বুঝতে পারবা তোমরা কীভাবে কত নম্বর গ্রুপে অবস্থান করতেছে। আর তোমরা যখন একটু উপর লেভেলে উঠবা, প্র্যাকটিস করবা, বারবার পর্যায় সারণী নিয়ে একটু পড়াশোনা করবা, তখন দেখবা তোমাদের হচ্ছে ইলেকট্রন বিন্যাস করাই লাগতেছে না, কত নম্বর গ্রুপ কত নম্বর পর্যায়ে সব তোমরা বুঝতে পারবা। একটু প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, তো প্রথমে আমরা আলোচনা করব হচ্ছে প্রথমে সোডিয়াম, যেহেতু সর্বপ্রথম মৌল হাইড্রোজেন, তারপরে সিকোয়েন্সিয়ালি আছে সোডিয়াম। সহজ ইলেকট্রন বিন্যাস দিয়ে আমরা শুরু করব তোমাদের গ্রুপ ও পর্যায় নির্ণয়। তো এক্ষেত্রে দেখো ভাইয়া, সোডিয়াম কত? সোডিয়াম হচ্ছে Na, সোডিয়াম হচ্ছে 11, সোডিয়াম 11, 1s 2s 2p 3s, 1s 2s 2p 3s, তো 1s 2 2s 2 2p 6 4s 3s 1, 1s 2s 2p 3s। তো এখানে তারাই একটা সাইড নোট দিয়ে দেয় তোমাদের এখানে, তো হচ্ছে গ্রুপ আর একটা হচ্ছে পর্যায়। পর্যায় মানে হচ্ছে পর্যায়ক্রমিক, পর্যায় মানে পর্যায়ক্রমিক। গ্রুপ মানে কি? গ্রুপ মানে হচ্ছে শ্রেণী, আর হচ্ছে পর্যায় মানে পর্যায়ক্রমিক। এই দুইটা জিনিস তোমরা জাস্ট মনে রাখবা। পর্যায় মানে হচ্ছে পর্যায়ক্রমিক, গ্রুপ মানে হচ্ছে শ্রেণী। হ্যাঁ, গ্রুপ মানে শ্রেণী। তো এখন দেখো, এখানে 2টা, এখানে 8টা, এখানে 1টা। তো তোমরা এখন বলতে পারো ভাইয়া 2 8 1 কীভাবে হলো? তো আমি তোমাদের কিন্তু বলছি ভাইয়া, প্রথম লেকচারে ইলেকট্রন প্রবেশ করে হচ্ছে অরবিটালে 2 8 18 32। ইলেকট্রন প্রবেশ করে কত? 2 8 18 32। প্রথমে 2টা, তারপরে 8টা, তারপরে 18টা, তারপরে 32টা। এভাবে ইলেকট্রন অরবিটালে প্রবেশ করে। এক্ষেত্রে এটা 8 হওয়ার কারণ হচ্ছে এই কোয়ান্টাম সংখ্যা সেম। যখন দেখবা কোয়ান্টাম সংখ্যা সেম, চোখ বন্ধ করে কোয়ান্টাম সংখ্যা যেগুলো সেম সেগুলো যোগ করে সেখানে লিখবা, নিচে লিখে কত হচ্ছে 1। তাহলে এটা আমাদের হচ্ছে সোডিয়ামের গ্রুপ কত? সোডিয়ামের হচ্ছে গ্রুপ, ইংলিশ থেকে লিখি ZRO ইপি, গ্রুপ হচ্ছে কত ভাইয়া বলো দেখি? 1। গ্রুপ মানে হচ্ছে সর্বশেষ শক্তি স্তরে যদি একটা অথবা 2টা ইলেকট্রন থাকে, তাহলে এটাই হচ্ছে তার গ্রুপ। যখন থাকবে 2-এর অধিক, মানে হচ্ছে 3 4 5 6 এভাবে থাকবে, তখন এগুলোর সাথে কি করবা? এগুলোর সাথে হচ্ছে 10 যোগ করবা, এবং 10 যোগ করে সেটাই হবে তার গ্রুপ সংখ্যা। তোমাদের কিন্তু এগুলো বইয়ে কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে ভাইয়া, বইয়ে কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে। তারপরেও কেন আমি বলতেছি, কেন বকবক করতেছি? কারণ বইয়ে সব কিছু দেওয়ার পরেও আমরা বুঝতে পারি না, প্রথম অবস্থায় বুঝতে পারি না, তারপরে কিন্তু আমাদের ইজি হয়ে যায়। হ্যাঁ, তো আমি কি বললাম? গ্রুপ হচ্ছে একটা বা 2টা ইলেকট্রন থাকলে সেটাই হচ্ছে তার গ্রুপ সংখ্যা। যদি 2-এর অধিক 3 4 5 6 7 8 9 10 এগুলো থাকে, 10 হবে না, 5 6 7 8 9 পর্যন্ত, 7 পর্যন্ত যদি থাকে, 8 পর্যন্ত থাকে, তার সঙ্গে আমরা কি যোগ করব? 10 যোগ করব। 10 যোগ করে তার হচ্ছে গ্রুপ সংখ্যা তত। তো এখানে সর্বশেষ শক্তিস্তর কয়টা ইলেকট্রন আছে দেখো? একটা। এক্ষেত্রে হচ্ছে গ্রুপ হচ্ছে 1। তো পর্যায় এখানে কিন্তু দেখো বাংলিশ হয়ে গেছে, এখানে ইংলিশ, এটা বাংলা প্লাস ইংলিশ, বাংলিশ হয়ে গেছে। তো তোমরা এটা জাস্ট বুঝে নাও, তাহলে হবে। তো পর্যায় দেখো, পর্যায় কি বলছি আমি? পর্যায়ক্রমিক। এখানে একটা কথা বলছি, পর্যায় মানে হচ্ছে পর্যায়ক্রমিক। তো এখানে পর্যায়ক্রমিকভাবে কে আসছে ভাইয়া? দেখো পর্যায়ক্রমিকভাবে কে আসছে, আমি তোমাদের বলতেছি বারবার, পর্যায় মানে হচ্ছে পর্যায়ক্রমিক। 1 2 2 3। এখানে এই 3 2 2 1 এগুলোকে বলা হয় কি? কোয়ান্টাম সংখ্যা। তোমরা কোয়ান্টাম সংখ্যা বিষয়টা ইন্টারমিডিয়েটে গিয়ে কিন্তু ভালোভাবে বুঝতে পারবা। তারপরেও এখন একটু বেসিক ধারণা নাও। কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 4 প্রকার। একটা হচ্ছে N, L, একটা M, একটা S। N হচ্ছে কি?
সহকারী কোয়ান্টাম সংখ্যা। আর এন হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। আল্লাহ কি বলতেছি, আস্তাগফিরুল্লাহ। এটা হচ্ছে সহকারী ভাইয়া, সহকারী কোয়ান্টাম সংখ্যা। আর এটা হচ্ছে কিন্তু প্রধান কোয়ান্টাম সংখ্যা। এন হচ্ছে কি প্রধান কোয়ান্টাম সংখ্যা। লেখাগুলো একটু ঘিজিমিজি হয়ে যাচ্ছে, তোমরা কিছু মনে করো না, হ্যাঁ, তোমরা আবার গালি দিও না, তাহলে হবে। এন হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, এল হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, এম হচ্ছে ম্যাগনেটিক বা হচ্ছে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, আর এস হচ্ছে স্পিন বা হচ্ছে ঘূর্ণন, আরে ভাই বানান ভুল যাইতেছে, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। তো তোমাদের এই এম এবং এস এই দুইটা আপাতত লাগবে না, তোমাদের হচ্ছে এন এবং এল এই দুইটা পড়লেই একাডেমিক লাইফে দ্যাটস এনাফ, আর লাগবে না, হ্যাঁ। তারপরে আমি তোমাদের বেসিক ধারণা দিলাম। এল কি? এল হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা এল বলতেই বোঝানো হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9 10 তোমরা মনে রাখতে পারো। তাহলে এন হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, এম হচ্ছে শেষ, তোমাদের হয়ে গেছে, তোমরা শিখে গেছো, এন শিখে গেছো। আর এল হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। তো সহকারী কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে আমি তোমাদেরকে একটা ছক দিয়েছিলাম এভাবে ভাইয়া, এভাবে একটা ছক দিয়েছিলাম। মনে করো প্রথম লেকচারে যে পটাশিয়ামের 4s অরবিটাল ইলেকট্রন কেন আগে যায়, এটা কিন্তু একটা কোয়ান্টাম সংখ্যা দিয়ে প্রমাণ দিয়েছিলাম আমি। এই ক্ষেত্রে হচ্ছে এস পি ডি এফ 0 1 2 3, এটা হচ্ছে কি, এটা হচ্ছে এল। এল দেখো, এস এর জন্য 0, পি এর জন্য 1, ডি এর জন্য 2, এফ এর জন্য 3। এটা হচ্ছে আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যা। তো যাই হোক, কোয়ান্টাম সংখ্যার কথাবার্তা আশা করি তোমরা বুঝতে পারছো। তো আমি কি বললাম, পর্যায়। তো পর্যায় কি, যেটা পর্যায়ক্রমিকভাবে আসছে, যেটা হচ্ছে সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা। এখানে সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা কত ভাইয়া? 3। তাহলে এটা হচ্ছে পর্যায় তার 3। আশা করি বুঝতে পারছো। তো এখন আমরা আরেকটা উদাহরণ দেখব, সেটা হচ্ছে কি সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম দেখি আমরা, হ্যাঁ। ক্যালসিয়াম দেখবো না, আচ্ছা তোমরা তো বলতেছো কঠিন মানে পারবো না, সহজ করে তারপরে কঠিন যাব। আর একটা সহজ আমরা করব, সহজটা হচ্ছে কি ক্লোরিন কত? 17। ক্লোরিন 17, 1s 2s 2p 3s 1s 2 2s 2 2p 6 আর 2 10 আর 2 12 3s 3p। তাহলে 3p কত হচ্ছে? 3p হচ্ছে আমাদের হচ্ছে 10 আর 2 কত 12, 3p 5। আমি তোমাদের কি বলছি ভাইয়া, যখনই দেখবা কোয়ান্টাম সংখ্যা সেম, কোনো কথা নাই, চোখ বন্ধ করে যোগ। এখানে 3 3 সেম, 5 আর 2 কত, 5 আর 2 7, আর এখানে 2, এখানে 8। আমি কি বলছি, অরবিটালে ইলেকট্রন যাবে 2 8 18 32, 2 এর পরে 8 থেকে 8 গেছে, 8 এর পরে 18, তার মানে এখানে ইলেকট্রন শর্টেজ আছে, এই কারণে 7 হয়েছে। আর অরবিটাল যখন আমরা এখানে ইলেকট্রন বিন্যাস করব, বড় ইলেকট্রন বিন্যাস করব, তখন এটা 2 8 18 32 হিসেবে আমাদের কিন্তু অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে। তো এক্ষেত্রে এখানে কি হচ্ছে, সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা কত? 3। এক্ষেত্রে হচ্ছে গ্রুপ, GROUP গ্রুপ। আমি কি বলছি ভাইয়া তোমাদের, যে সর্বশেষ শক্তি স্তরে যদি 1 2 3 4 5 1 2 ইলেকট্রন থাকে, তাহলে সেটা গ্রুপ। 4 5 6 7 ইলেকট্রন, 8 যদি ইলেকট্রন থাকে, তাহলে তার সাথে আমরা কি করব, 10 যোগ করব, এই যে এক্সট্রা 10 যোগ করব। এখানে কয়টা আছে ভাইয়া? 7টা আছে, তাই না? 7-এর সাথে আমরা কি করব, 10 যোগ করব। 10 যোগ করে হচ্ছে কত, 17। এখন তোমরা পর্যায় সারণীটি তোমাদের যদি পড়ার টেবিলের সামনে থাকে অথবা বইয়ে থাকে, তাহলে তোমরা দেখবা পর্যায় সারণী গ্রুপ 17 মৌল হচ্ছে ক্লোরিন। শুধু ক্লোরিন না, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটাইন, টেনেসাইন, এই মৌলগুলো হচ্ছে গ্রুপ 17 মৌল। তো তারপরে দেখো, গ্রুপ যে হলো, এখন হচ্ছে পর্যায়। দেখলাম আবার কিন্তু বাংলিশ লিখলাম। দেখো পর্যায়ের ক্ষেত্রে কি বলছি, যেটা পর্যায়ক্রমিকভাবে আসছে এবং যার কোয়ান্টাম সংখ্যা সর্বোচ্চ। এখানে কোয়ান্টাম সংখ্যা সর্বোচ্চ কত? 3। দেখো